Assalamu alaikum. This is Air. After a long time, I am back a new vlog. Because অনেক দিন ধরে কোনো প্রকার ব্লগ করা হচ্ছে না। দেন আজকে আমি চলে আসছি হচ্ছে ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্যারাবো গ্রামে। আর এই গ্রামে তৈরি করা হয়েছে ইন্ডিয়ার আগ্রার আদলে তাজমহল। আর আজকের ভিডিওতে আমি দেখাবো সেই তাজমহল এবং এখানে কিভাবে আসবেন তার সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো গাইস আর কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক। লেটস গো। ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্যের কথা মনে আসলেই চোখের সামনে ভেসে ওঠে ভারতের আগ্রার তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর তীরে বিশাল এই মহলটি নির্মাণ করেন। তবে বাংলাদেশে কেন তাজমহলের অনুরূপ আরও একটি মহল তৈরি করা হলো হয়তো আপনি জানেন না। দেশের অন্যতম একজন চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি 1980 সালে সর্বপ্রথম ভারতের আগ্রায় তাজমহল দেখতে যান। সেখান থেকেই তাজমহলের অনুরূপ আরও একটি মহল নির্মাণের চিন্তা করেন তিনি। বাংলাদেশের তাজমহলটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল দরিদ্র জনগোষ্ঠীদের জন্য। তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতে ভ্রমণ করার সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে। তাই সবার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তাজমহলটি নির্মাণ করা হয়, যা আজকের বাংলার তাজমহল নামে বিশেষভাবে পরিচিত। আর এটা হচ্ছে তাজমহলের প্রবেশের গেট। আমরা এদিক দিয়ে ঢোকার সময় এরকম একটা সরু রাস্তা পেয়ে যাবেন, অর্থাৎ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দেখেন উপরে ফুল দেওয়া, মানে ফুলের একটা গাছ, কি ফুল বলে সেটা জানি না। আর এরকম একটা সরু রাস্তা পেয়ে যাবেন। রাস্তা দিয়ে ঢোকার সময় এই সাইডে একটা দিক নির্দেশনা পেয়ে যাবেন, অর্থাৎ এইখানে আপনাকে দর্শক, আমাদের রাজমণি পিরামিড চালু হয়েছে তাজমহল থেকে 200 গজ পূর্বে। অর্থাৎ এইখানে আপনাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। কারণ আমাদেরকে এই সরু রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এই সরু রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করে কিন্তু আমাদেরকে যেতে হবে বাংলার তাজমহল। সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখান থেকে এখন টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করব। সো টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করে আমরা ভিডিও শুরু করব। ফাইনালি গাইস আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে ঢোকার সাথে সাথে দেখেন সুন্দর একটা পরিবেশ, অর্থাৎ সুন্দর একটা পরিবেশে কিন্তু ভেতরে আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এটা হচ্ছে আমাদের টিকিট। এই এক টিকিটেই কিন্তু আপনি সবকিছু পেয়ে যাবেন, অর্থাৎ পিরামিডের কপি, তাজমহল, যেন আরো যে বাকি যা কিছু আছে সবকিছু পেয়ে যাবেন এই এক টিকিটে। ফাইনালি দিল্লির আগ্রার তাজমহল কিন্তু বাংলাদেশে। এই হচ্ছে তাজমহল, একদম আগ্রার তাজমহলের হুবহুব নকলে আর কি তৈরি করেছেন এই তাজমহল। এইখানে কিন্তু অনেকে এসে ছবি উঠতেছে, তারপর অনেক কাপড় আসছে। আপনি কি জানেন কেন এই তাজমহল নির্মাণ করা হয়েছে? সবাই কিন্তু এখানে আসে, আসার পর তাজমহলের ভিডিওটা করে, বাট কিন্তু কেউ এটা জানে না এই তাজমহলটা কেন নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করেছেন আহসানুল্লাহ, যিনি ছিলেন একজন বাংলাদেশের শিল্পপতি ইভেন সফল চলচ্চিত্রকার। তিনি তার ভালোবাসার নিদর্শন থেকে এই জিনিসটা নির্মাণ করেছেন। আর তিনি অনেকবার দিল্লির আগ্রাতে গিয়েছিলেন তাজমহল দেখার জন্য। 2003 সালে যখন তিনি প্রথম দিল্লির আগ্রায় যান তাজমহল দেখার জন্য, ঠিক ওই সময়ই তাজমহল দেখে তিনি ঠিক করে ফেলেন যে হুবহুব তাজমহলের মতো করে একটা নকল তাজমহল তিনি তৈরি করবেন বাংলাদেশে। আর সেটাই হচ্ছে এই বাংলাদেশের তাজমহল। দেন এই তাজমহলের ভেতরে তার ওয়াইফ রাজিয়া কিন্তু ঘুমিয়ে আছে। মানে এই যে আমাদের যে ভেতরের যে মহলের ইটা দেখতেছেন, এই যে এখানেই কিন্তু তার ওয়াইফ রাজিয়াকে কবর দেওয়া হয়েছে।
তো বলাই যায় যে ইন্ডিয়ার শাহজাহান যেহেতু তাজমহল তৈরি করেছিল, আর বাংলাদেশের আরেক শাহজাহান আহসানুল্লাহ তিনি তার ওয়াইফের জন্য এই বাংলার তাজমহল তৈরি করেছেন। এই সাইডটার দিকটা হচ্ছে আপনাদের বাথরুম, দেন নামাজের যে জায়গাটা এটা হচ্ছে এদিকে, আর এদিকে কিছু বসার প্লেস আছে। এখানে এই বসার জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, বিশেষ করে এরকম সবুজে ঘেরা, আর তার নিচে হচ্ছে ছোট ছোট বেঞ্চ। এখানে চাইলে সবাই একটু বসে রেস্ট নিতে পারবেন আপনারা। টোটালি কথা হচ্ছে মোটামুটি ভালো, খারাপ না। এখন কথা হচ্ছে আমরা তো সব কিছু দেখলাম, বাট এখানে আপনি কিভাবে আসবেন? যদি আপনি টুঙ্গি, গাজীপুর, আবদুল্লাপুর, তারপর হচ্ছে আপনার উত্তরা, কুড়িল বিশ্ব রুট এইদিকে থাকেন, তাহলে কুড়িল বিশ্ব রুটের অপোজিট সাইডে যে রেল স্টেশনের কাছে যে বাস স্টপ বা বাস স্টেশনটা আছে, সেখান থেকে আপনার বিআরটিসি বাসে 60 টাকার একটা টিকিট কেটে গাউসিয়াতে চলে আসবে। দেন গাউসিয়াতে আসার পর আপনি দুইভাবে আসতে পারেন, একটা হচ্ছে ভেঙে ভেঙে বা সরাসরি। যদি ভেঙে ভেঙে আসেন তাহলে আপনার খরচ অনেকটা কমে যাবে, আর যদি সরাসরি আসেন তাহলে গাউসিয়া নামার পর ওইখান থেকে একটা রিক্সা নেবেন, রিজার্ভ করবেন, 80 থেকে 100 টাকা ভাড়া নিবে, আর তাদেরকে বলবেন যে আমি আপনার তাজমহলে যাব কিংবা রাজমণি পিরামিডের ওইখানে যাব, তারা এখানে নামিয়ে দিবে। আর যদি আপনি ভেঙে ভেঙে আসতে চান, আমার মতো আর কি টাকা সেভ করতে চান, তাহলে আপনি বলবেন ওইখান থেকে আপনি নামবেন, অর্থাৎ গাউসিয়া নামার পর সেখান থেকে বলবেন যে আমি লালপুর যাব, অর্থাৎ লালপুর না লালপুরি, আপনার অটো ভাড়া নেবে 20 টাকা। দেন ওইখান থেকে আপনি সরাসরি চলে আসতে পারবেন আরও 20 টাকা ভাড়া দিয়ে আপনার যে আমাদের তাজমহল আর রাজমণি পিরামিড সেখানে। তো টোটালি কথা হচ্ছে আপনি 40 টাকা দিয়ে এখানে চলে আসতে পারবেন, আর ওই যদি রিজার্ভ করেন তাহলে 50 টাকা বেশি লাগবে। আর যারা ট্যুরিস্ট তাদের কাছে 50 টাকা সেভ মানে অনেক কিছু, সকালবেলা ব্রেকফাস্ট। তো গাইস, এই পর্যন্ত ভিডিও থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।